আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, এই মানুষগুলা এমন কেন করে গো, যেই মার গর্ভে সন্তান আছে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, মার গর্ভে সন্তান দুনিয়ায় প্রসব করার ব্যথা, কত ব্যথা হয়। বর্তমান আধুনিক বিজ্ঞান বলে একসাথে যদি 10 থেকে 15টা মজবুত হাড় গোলা ভেঙে যায়, যেমন ব্যথা অনুভব হয়, মার প্রসবকালীন ব্যথাটা তার চাইতে আরো বেশি অনুভব মা করে। বলুন আল্লাহু আকবার। ওই মা সেদিন সন্তান মা দৌড়াবে আর পালাবে গো, মা দৌড়াবে আর পালাবে। কোন সময় মার গর্ভ থেকে সন্তান মা ভূমিষ্ঠ করে ফেলবে। হামালাতহু উম্মুহু, মা সন্তান প্রসব করবে, মা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তারান নাসা সুকারা, ওগো নবীজি, মানুষগুলা দেখবেন গো পাগলের মতো দৌড়াইতেছে, মাতালের মতো দৌড়াইতেছে গো। আসলে তারা পাগল নয় গো নবী, মাতাল নয় গো। তারা কেন দৌড়ায়? আল্লাহ তাআলা বলেন, তারা শুধু আমার আযাবের বয়াস কেমন হইতেছে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব ওই সময় যখন শুরু হয়ে যাবে গো, মানুষগুলো পাগল পাগল হইয়া মানুষগুলো দৌড়াইবে আর ছুটবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোথায় যাইবা, কোথায় যাইবা, যাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ, আমি এই চন্দ্র সূর্যকে একাকার করে দিব গো। কিয়ামতের সিংহা যখন ইসরাফিল বাঁশি যখন বাজাইয়া দিবে, ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে। চন্দ্র আর সূর্যকে আল্লাহ একাকার করে দিবে গো। চন্দ্র সূর্য এক হয়ে যাবে গো। মানুষগুলা শুধু বলবে, হায়রে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, কোথায় যাব। ওয়াল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها صدق الله العظيم. شباب الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم مدينة मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही शबद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আয়োজিত মারকাজুল উলুম ওয়াদ দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, দিগারে ওলামা একরাম, সামনে বসা আমার মুরব্বী বাবারা, নৌজন যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আমার অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি যিনি আমাদেরকে এই বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি একবার জবান খুলে আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময় কথা বলব, সর্বোচ্চ 20-25 মিনিট সময়। আল্লাহ তাআলা পিয়ারা হাবিবের উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম, যিনি হবেন উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কালাম পাক থেকে একটা আয়াতে কারিমা, একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা পবিত্র কোরআনের 99 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই জিলজাল সূরাকে বলা হয় ভূমিকম্পের সূরা। কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে না, গত জুমার দিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে ভূমিকম্প যখন শুরু হবে, পুরা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে ভূমিকম্পের কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন যে আমি অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছি, এর ভিতরে 4 জন ফেরেশতা হলো প্রধান, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধু সিংহা ফু দেওয়ার জন্য। সিংহা মুখে লাগিয়ে উনি বসে আছে। ইসরাফিলকে বলা হয় সাহিবুস সূর, অর্থাৎ সিংহা ফু দেওয়ার ফেরেশতা। আল্লাহ রাসূল বলেন, ইসরাফিল যখন প্রথমবার সিংহা ফু দেবে, সারা পৃথিবীর অবস্থা তখন কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন যে ইসরাফিল সিংহা ফু দেওয়ার পরেই অনুফিখ ফিস সূরি নাফখাতান ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। রব্বে কারীম ডেকে বলেন, বান্দা শোন, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে গো, ইসরাফিলের সিংহার ফুৎকারের এমন বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা সারা পৃথিবীর সব মানুষের কানে একসাথে পৌঁছবে। এ যুবক ভাই, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ পুরা পৃথিবীর সব প্রাণী মারা যাবে গো। পুরা পৃথিবীর আর কিছু বাকি থাকবে না। আল্লাহ বলেন, আসমান ভেঙে যাবে, জমিনে আগুন, পানিতে আগুন ধরে যাবে, তারকারাজিগুলা খসে খসে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতেরা শুন, ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার মারবে গো, এমন আওয়াজ শুরু হবে গো, ইসরাফিলের
সিঙ্গার ফুৎকারের আওয়াজ, আসমান গুলা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে নিচে পড়তে শুরু করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, আসমান কত বড় গো, এই পৃথিবীর চাইতে কত বিশাল বড় আসমান। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্রগুলা খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে গো। এই যে আমরা চন্দ্র দেখি, সূর্য দেখি, এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে কিন্তু সূর্য। বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য গো। 13 লক্ষ গুণ বড় সূর্য যদি পৃথিবীতে পড়ে গো, আর কি এই পৃথিবীকে কইজা পাওয়া যাবে কি? বলেন পাওয়া যাবে নাকি? আমরা যেখানে বসছি, আমরা যে জায়গায় বসছি, তার চাইতে 10 গুণ একটা কিছু যদি পড়ে মাটি পর্যন্ত ডাবায় ফেলবে কি? বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শুন, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ গো, বাড়তে বাড়তে এমন বিকট আওয়াজ হবে গো, আসমান ভেঙে যাবে, তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে, সূর্যগুলা খসে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সকল নদী সাগর পানি যা আছে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, পৃথিবীর যত সাগর নদীর পানি আছে গো, সব পানিগুলাতে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে। পৃথিবীর পানিগুলা আগুনে গরম হইতে হইতে ব্রাশ হইয়া সবগুলা পানি আগুনের তাপে শুকাইয়া যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে ওই মানুষগুলা যারা দুনিয়ায় জীবিত থাকবো গো, ওই মানুষগুলার কেমন অবস্থা সেই দিন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো গো। আর তোমরা শোনো রে, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের জালজালা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, আমি আল্লাহ বলে তোমরা শোনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্পটা, ইসরাফিল সিঙ্গার যেই দিন ফু মারবে গো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে মাটিতে যেই ভূমিকম্প শুরু হবে গো, একদিন 2 দিন নয়, কত বছর থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ, আল্লাহ বলেন বড় ভয়ঙ্কর হবে গো, বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক ভয়ঙ্কর হবে গো। মানুষগুলার অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোন, ওই সময় যারা মানুষ দুনিয়ায় থাকবে, মা সন্তানকে দুগ্ধ পান করাইতো, ওই স্তন্যদারিণী মা সন্তান রেখে দৌড়াইবে আর পালাইবে। আল্লাহ তাআলা বলেন, ওই সময় এত ভয় মানুষের দিলে আমি আল্লাহ ঢেলে দিব গো, মানুষ সন্তান রেখে পালাবে গো।
وحملت আল্লাহ তাআলা বলেন মানুষগুলা সন্তান রেখে দুগ্ধ সন্তান রেখে পালাবে, যে মার গর্ভে সন্তান আছে আল্লাহ তাআলা বলেন ওই সন্তান কোন সময় মা প্রসব করে ফেলবে তাও মা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওই সময় এত ভয় মানুষের অন্তরে হবে গো, মানুষগুলা দিশে হারার মতো শুধু দৌড়াইবে আর পালাবে, কোথায় যাব কোথায়। আল্লাহ তাআলা বলেন ওগো নবী এই মানুষগুলা এমন কেন করে গো, যেই মার গর্ভে সন্তান আছে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, মার গর্ভে সন্তান দুনিয়ায় প্রসব করার ব্যথা কত ব্যথা হয়। বর্তমান আধুনিক বিজ্ঞান বলে একসাথে যদি 10 থেকে 15টা মজবুত হাড়গুলা ভেঙে যায় যেমন ব্যথা অনুভব হয়, মার প্রসবকালীন ব্যথাটা তার চাইতে আরো বেশি অনুভব মা করে। বলুন আল্লাহু আকবার। ওই মা সেদিন সন্তান মা দৌড়াবে আর পালাবে গো, মা দৌড়াবে আর পালাবে। কোন সময় মার গর্ভ থেকে সন্তান মা ভূমিষ্ঠ করে ফেলবে। হামালাতহু উম্মুহু, মা সন্তান প্রসব করবে মা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তারান নাসা সুকারা, ওগো নবীজি মানুষগুলা দেখবেন গো পাগলের মতো দৌড়াইতেছে, মাতালের মতো দৌড়াইতেছে গো। আসলে তারা পাগল নয় গো নবী, মাতাল নয় গো। তারা কেন দৌড়ায়? আল্লাহ তাআলা বলেন তারা শুধু আমার আযাবের বয়াস কেমন হইতেছে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব ওই সময় যখন শুরু হয়ে যাবে গো, মানুষগুলো পাগল পাগল হইয়া মানুষগুলো দৌড়াইবে আর ছুটবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে কোথায় যাইবা, যাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন এ পৃথিবীর মানুষ আমি এই চন্দ্র সূর্যকে একাকার করে দিব গো। কিয়ামতের সিংহা যখন ইসরাফিল বাঁশি যখন বাজাইয়া দিবে, ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে, চন্দ্র আর সূর্যকে আল্লাহ একাকার করে দিবে গো। চন্দ্র সূর্য এক হয়ে যাবে গো। মানুষগুলা শুধু বলবে হায়রে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, কোথায় যাব। মানুষগুলা দৌড়াবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, এ পৃথিবীর গুনাহগার নাফরমানেরা রে, পালাবার জায়গা নাই, দাঁড়াইবার জায়গা নাই, কোথাও বাগবার জায়গা আছে নাকি? কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। শুধুমাত্র আমি রবের কাছে আসা ছাড়া যাওয়া ছাড়া আর কোথাও যাইবার জায়গা তোমরা পাইবা না। কি বলেন? জায়গা পাবো নাকি আমরা? আল্লাহ ডেকে বলেন বান্দা এ পৃথিবীর মানুষ এই ঘটনা যে আমি আল্লাহ ঘটাবো, এই কিয়ামত যে আমি আল্লাহ সংগঠিত করব, তাতে কোনো সন্দেহ আছে নাকি? বলেন। আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমি কিয়ামত সংগঠিত করব তা সত্য, আমি আল্লাহর ক্ষমতা আছে, আমি এই পৃথিবী একদিন ভেঙে চুরমার করে দেব গো। এই পৃথিবী আমি আল্লাহ রাখবো না, সব ভেঙে চুরমার করে দিব। থাকবো শুধু কে? বলেন কে থাকবে? আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবী রাখবো না,
শুধু আমি থাকবো, পৃথিবীর সবগুলা ধ্বংস করে দিব। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীতে কিছুই রাখবো না। আসমান জমিন, এই জমিনের বাসিন্দা, আসমানের বাসিন্দা যা দেখতেছো, আকাশ, নবমণ্ডল, ভ্রমণ্ডল সব শেষ করে দিব। থাকবো শুধু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি শুধু আল্লাহই থাকবো, পৃথিবীতে আর কিছুই রাখবো না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের সিংহার ফুৎকারের পরে পৃথিবীর সব যখন দুনিয়া থেকে বিদায় হবে গো, আল্লাহ ডেকে বলবেন, এরে আজরাইল, আর কে কে বাকি আছে রে, আর কে বাকি আছে? আল্লাহ তখন বলার পরে আজরাইল বলবে, মালিক, আরশকারী 6জন ফেরেশতা, আমরা 4 জন প্রধান ফেরেশতা আছি গো, আর কেউ নাই, সব শেষ করে দিয়েছি। জমিনের বাসিন্দারা শেষ, মানুষ, জিন, পশু পাখি সব শেষ হয়ে গেছে। তোমার হুকুমে সব ফেরেশতাদেরকেও আমি শেষ করে দিলাম গো, এখন শুধু আমরা কয়েকজন বাকি আছি। আল্লাহ বলেন, আজরাইল রে, আরশকারী, আরশ বহনকারী সকল ফেরেশতাদেরকেও মৃত্যু দিয়া দাও। আল্লাহ বলার সাথে সাথে মৃত্যু দিবেন। এবার আল্লাহ বলবেন, আজরাইল, তুমি সারা বাকি সবার জান কবজ করে ফেলবো, তাই করবে। এবার আল্লাহ ডাক দিবে, আজরাইল, আর কে আছে রে? আজরাইল ডেকে বলবে, মালিক, আপনি হলেন চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই। আল্লাহর মরণ আছে নাকি? আল্লাহর মরণও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহ হাই, চিরঞ্জীব। আজরাইল কি বলবেন, মালিক, আপনি আছেন, আপনি তো চিরঞ্জীব, আর আমি আছি, আমি তো সবার জানই কবজ করছি, আমার জান কবজ করব কে? আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল, আমি তো বলছি কেউ থাকবে না, তুমি থাকলে তো আমার কথা আর সঠিক হইল না, এবার তোমার জানও কবজ করতে হবে। আজরাইল একটা চিৎকার দিয়া বলবে, মালিক, আমার জানও কি কবজ করবে গো? কে আমার জান কবজ করবে? আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল, আমার হুকুমটাই তোমার জান কবজ করার জন্য যথেষ্ট হবে। এবার আল্লাহ বলবে, আজরাইল, তোমার নিজের জান তুমি নিজে কবজ করো রে। আল্লাহ যখন এই কথা বলবে, আজরাইল এমন জোরে একটা চিৎকার দিবে গো, এমন জোরে একটা চিৎকার দিবে। সেদিন রাসূল বলেছেন, সেদিন যদি দুনিয়ায় মানুষ কোন প্রাণী থাকতো, আজরাইলের চিৎকারের কারণে সব প্রাণীগুলো দুনিয়া থেকে আজরাইলের চিৎকারের আওয়াজে সব প্রাণীগুলো মারা যাইত। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, প্রথম সিংহা যখন ইসরাফিল ফু দিবে, এমন ভাবে সিংহার আওয়াজটা কত বছর থাকবে? রাসূল বলেন, 40 বছর হইতে পারে, 40,000 বছরও হইতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাইলে সর্বশেষ যে লোকটা মারা যাবে,
ওই লোকটাও কি করবে? 40,000 বছর কবরে থাকবে। একটু চিন্তা করেন, আমরা যারা আছি এখন, আমাদের 50 বছর আগে যারা আসছিল তারা আছে দুনিয়াতে? আদম আলাইহিস সালামের সময় যারা মারা গেছে তারা কত কাল ধরে কবর আছে? মুসা আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, আমাদের নবীর সময় যারা মারা গেছে তারাও তো 1,500 বছর ধরে কবর আছে। আপনি আমি যদি মারা যায়, কবে কিয়ামত হবে? এই সময় যদি গুনাহ নিয়ে কবরে যায়, উপায় থাকবে কোনো? কি বলেন, থাকবে কোনো উপায়? পাপী আমি কেমনে থাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে। মালাকুল মাউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বীর করে, তো সাদের ঘর বাড়ি দামি বিছানা, এসব রেখে জিতে চাই না যে মন রওয়ানা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, রে উম্মতের আসুন, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার মারবে গো, ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকারের পরে গো দুনিয়ার কিছু নাই গো, মাটির উপরে যা ছিল রে, মানুষ পশু পাখি জিন ইনসান আসমান, আল্লাহ তাআলা বলেন পাহাড় পর্বত নদী নালা ফেরেশতা, আল্লাহর আসমান সব ভেঙ্গে চুরমার করে দিবে। আল্লাহ চুরমার করিয়া সব গোলা মাটির নিচেই দাফন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সব মাটির নিচে চলে যাবে। প্রথম সিংহার ফুৎকারের পরে মাটির নিচে সব চলে যাবে, আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে তখন দুনিয়ার যত পাপাচার, বড় বড় স্বৈরাচার, বড় বড় নাফরমান ছিল, তাদেরকে আল্লাহ ডাকবেন নাম ধরে ধরে। ফেরাউনকে ডাকবেন, বাদশা নমরুদকে ডাকবেন, আমাদের দেশে যারা স্বৈরাচারী করছে তাদেরকেও নাম ধরে ডাকবেন। কি বলেন, ঠিক কি না? ডাকবে, এই তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় যারা ক্ষমতা দেখায় আজকা ক্ষমতা দেখাও না, আল্লাহ তাআলা আমাদেরকে। আর এই মাদ্রাসা যিনি পরিচালনা করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই